আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব মলদ্বারে মল আটকে যাওয়া বা বাধাগ্রস্ত মলত্যাগ আপনার কেন হয় এবং এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। তো আসুন আগে জেনে নেওয়া যাক মলদ্বারে মল কেন আটকে যায় বা বাধাগ্রস্ত মলত্যাগটা কি। বাধাগ্রস্ত মলত্যাগ বা মলদ্বারে মল আটকে যাওয়া বিভিন্ন কারণে আপনার হতে পারে। যদি আপনার অনেক সময় কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে টয়লেটে বসে যখন চাপ ক্রিয়েট করবেন, প্রেসার দিবেন, তখন টয়লেট ছিঁড়ে ছিঁড়ে হবে বা কখনো ঠিকমতো হতে যাবে না, বা একটু কড়ি হওয়ার পরে আবার বন্ধ হয়ে যাবে। তখন যে দেখা যাচ্ছে বারবার প্রেসার দেওয়ার কারণে, বারবার চাপ দেওয়ার কারণে আপনার মলদ্বারের যে রেকটামের মুখে যে লিগামেন্টগুলো আছে ওগুলো ফেটে যায়। ফেটে গিয়ে অ্যানাল ফিসারের সমস্যা সৃষ্টি হয়। তখন মলদ্বারের ফুলে যায়, রেকটামের মুখটা ফুলে যায়, মলদ্বারের মুখটা ফুলে যায়। তখন দেখা যায় টয়লেটটা ক্লিয়ারভাবে আসবে না, আটকে আটকে আসবে। আর একটা সমস্যা হচ্ছে আপনার যদি পায়খানা রাস্তা চিকন হয়ে যায়, অর্থাৎ স্ট্রাকচার হয়, সেই ক্ষেত্রেও আপনার মল আটকে যেতে পারে। মলদ্বার যদি চিকুন হয়ে যায়, সরু হয়ে যায়, চিকুন হয়ে যায়, সেই ক্ষেত্রে মলটা আপনার চিকুন কলমের মতো চিকুন হয়ে বের হবে, মল ক্লিয়ারভাবে হবে না। সেই ক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগ বা মল ক্লিয়ার না হতে পারে। আর একটা সমস্যা হলো আপনার দেখা যাচ্ছে যে মলদ্বারের ভিতরে কোনো জায়গা টিউমার বা সিস্ট হতে পারে বা মাংস বেড়ে যেতে পারে। যদি টিউমার হয়, সিস্ট হয়, মাংস বেড়ে যায় বা যে কোনো ধরনের লিগামেন্টগুলো ফুলে যাক, সেই ক্ষেত্রে আপনার মলদ্বারের রাস্তাটা পরিধি কমে যাবে, চিকুন হয়ে যাবে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এক পর্যায়ে আপনার দেখা যাচ্ছে যে মল চিকুন হয়ে বেরোবে, আটকে আটকে আসবে, মল ক্লিয়ার আসবে না। তখন মনে হবে যে মলদ্বারের ভিতর আঙ্গুল ঢুকাই দিয়ে মল বের করি, তাই না হলে আপনার কাছে একটা অস্বস্তি ভাব থাকবে। কারণ মল যখন মলদ্বারের রেকটামের মুখে এসে আটকে যাবে, ক্লিয়ার হবে না, ভিতর থেকে আপনার পেটে অস্বস্তি লাগতেছে, মল বের হচ্ছে না, তখন কিন্তু আপনি আঙ্গুল দিচ্ছেন না কি দিচ্ছেন এটা কিন্তু আপনার অনুভূত হবে না। আগে অনুভূত হবে কি, যাকে টয়লেটটা ক্লিয়ার হোক, তা নাহলে আমার কাছে একটা অস্বস্তি লাগছে, সেটা জ্বালাপোড়া সৃষ্টি করছে। তখন অনেক দেখা যায় এক পর্যায়ে আঙ্গুল ঢুকিয়ে মলটা ক্লিয়ার করার চেষ্টা করে, সামান্য একটু আসবে আবার আসবে না, আপনার অতৃপ্তি থেকেই আপনার উঠে যেতে হবে। আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে রেকটাম প্রলাপস, পায়খানা রাস্তায় যদি রেকটাম প্রলাপসের সমস্যা দেখা যায়, যাকে হারিস বলে, এই সমস্যা হলেও অনেক সময় আপনার টয়লেট ক্লিয়ার হবে না, টয়লেট আটকে আটকে আসবে, নরম হলেও আটকে আসবে, শক্ত হলেও আটকে আসবে, বারবার টয়লেটে যেতে হবে, কিন্তু আপনার টয়লেট ক্লিয়ার হবে না। এই রেকটাম প্রলাপসের সমস্যা মহিলাদের পুরুষের তুলনায় বেশি হয়। কারণ অনেক মহিলাদের দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারি হলে আপনার এই রেকটাম প্রলাপসের সমস্যা বা বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যা বা অ্যানাল ফিসারের সমস্যা দেখা দিতে পারে। কারণ যদি আপনার নর্মাল ডেলিভারি হয়, অনেক সময় প্রেসার ক্রিয়েট করার কারণে জ্বরের নিচের দিকে নেমে আসে, যার কারণে পায়খানা রাস্তাটা চিপে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে তার তলপেট ভার হয়ে থাকবে, পায়খানা ক্লিয়ার হবে না, পায়খানা আটকে আটকে আসবে, মনে হয় যে তলপেটে বা পায়খানা রাস্তার নিচের দিকে কোনো একটা ভারী বস্তু এসে আটকে গেছে, টয়লেট ক্লিয়ার হবে না, প্রস্রাব ক্লিয়ার হবে না, প্রস্রাবে জ্বালাপোড়া করবে। অনেক সময় দেখা যায় আপনার মাজার নিচে টুকে একটা অস্বস্তি ভাব থাকবে। তখন যে নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে, অনেকে মনে করে যে পাইলসের সমস্যা, অনেকে মনে করে যে জরায়ুর সমস্যা, কিন্তু জরায়ুর সমস্যা আছে নিচের দিকে নেমে আসছে, কিন্তু আপনার ওডিএস এর সমস্যা দেখা যাবে। কারণ ওই জরায়ু যখন নিচের দিকে নেমে আসবে, টয়লেটের রাস্তা চিপে যাবে, টয়লেটের রাস্তা চিকুন হয়ে যাবে, টয়লেটটা ক্লিয়ার ভাবে হবে না, তখন দেখা যাচ্ছে যে আপনার নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে। যার কারণে এটা মহিলাদের পুরুষের তুলনায় বেশি হয়ে থাকে, তবে অধিকাংশ পুরুষেরও হয়ে থাকে। পুরুষের পেটে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার টয়লেটটা ক্লিয়ার হবে না, দীর্ঘ সময় বসে প্রেসার দিতে দিতে অনেক সময় টয়লেটের যে লিগামেন্ট, রাস্তার যে লিগামেন্টগুলো আছে, মলদ্বারের ভিতর যে লিগামেন্টগুলো আছে, এগুলো নিচের দিকে নেমে যায়, ঝুলে যায়, তখন যে নিচের দিকে পায়খানা রাস্তা চিপে যায়, চিকুন হয়ে যায়, পায়খানা রাস্তা মুখ বন্ধ হয়ে যায়, তখন ক্লিয়ার ভাবে হবে না, বারবার টয়লেটে যেতে হবে, বসে থাকতে মন চাবে, পেট ব্যথা করবে,
কখনো মনে হবে যে একটু শক্ত হলে ভালো লাগতো, টয়লেট ক্লিয়ার হতো। আবার টয়লেট শক্ত হলে মনে হবে কি টয়লেট নরম হলে মনে হয় ক্লিয়ার হতো। কিন্তু নরম হোক বা শক্ত, কোনোটাই কিন্তু আপনার ক্লিয়ার হবে না। তো আপনাদের যদি এই ধরনের জটিল রোগ হয়ে থাকে, আর দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। এইটা আপনার অ্যানাল ফিসার হোক, রেকটাম প্রোলাপস বা হারিস হোক, বা আপনার জ্বরের নিচের দিকে নেমে আসুক, আমাদের কাছে সকল রোগের ট্রিটমেন্ট আছে ইনশাল্লাহ। এই ধরনের রোগ যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। তা না হলে এই রোগটা এক পর্যায়ে জটিল আকার ধারণ করে আপনার কিন্তু জীবন দুর্বিষহ কঠিন বিপদের মুখে পড়ে যাবেন। তখন আপনার শরীরে একটা অস্বস্তি ভাব চলে আসবে। যাদের দেখা যায় এই ধরনের রোগই আছে বা যারা এই ধরনের রোগ নিয়ে ভুগছে, তারা বোঝে যে এই রোগের কষ্টটা কত। তারা এক পর্যায়ে আত্মহত্যা করতে যায়, মনে করে যে আমি আত্মহত্যা করে মারা যাবো, এই জীবনে আর বেঁচে থাকার লাভ নেই, বা বেঁচে থাকার থেকে মারা যায় ভালো, এত কষ্ট। তো আপনাদের যদি এই রোগ হয়ে থাকে, আর দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসা নেবেন, তাহলে আল্লাহর রহমতে এই রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।